ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যারা ছাত্র দলের এই সদস্য ফর্ম পূরণ করে ছাত্রদল করব, প্রত্যেকে আমরা যেন কখনো ওই নেশার সাথে ছাত্রলীগ যা করে ছাত্রলীগ আজকে নিষিদ্ধ হয়েছে সেই সমস্ত ব্যাপার আপনাদের মাথায় যেন সব সময় থাকে। আমরা এই দেশের স্বার্থ সব সময় বহন করব। আমরা এই দেশের স্বার্থে জীবন বাজি রাখব। আমরা এই দেশের সার্বভৌমত্বের স্বার্থে জীবন বাজি রাখব। আমরা মানুষের ভোটাধিকার স্বার্থে যেমন পূর্বে যুদ্ধ করেছি, আমরা ভোটাধিকার স্বার্থে যুদ্ধ করব। আমরা মানুষের ভাতের অধিকারের জন্য যুদ্ধ করব। আমরা মানুষের বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করব। আমরা এই দেশে আবার এই যে বর্তমানে দেখা যাচ্ছে, গতকালকের আগের দিন আমাদের এক সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। পারভেজকে কে করেছে? এনসিপির সন্ত্রাসীরা। আপনারা মনে রাখবেন, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনারা যখন ডাক দিলেন 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা আহ্বান জানালেন, আপনারা আমাদের সাহায্য করুন, আপনারা আমাদের জীবন বাঁচান। দেশনায়ক জনাব তারেক রহমান বিন্দুমাত্র কালক্ষেপণ না করে কিন্তু ছাত্রদলকে নির্দেশ দিয়েছিল, যাও সাধারণ ছাত্রছাত্রীর পাশে দাঁড়াও। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ সংগঠন এই দেশের এই 24-এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে সেই এনসিপির দালালেরা ওরা আজকে কত বড় সাহস, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিল, যে পারভেজ আমাদের ছাত্র দলের সক্রিয় কর্মী, আজকে তাকেই নির্মমভাবে হত্যা করলো। আমরা বিচারের দাবি জানিয়েছি, বিচার নয়, খুব দ্রুত এদের ফাঁসি কার্যকর করতে হবে, তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু দাবি আদায় করে নিতে জানে। এই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যে অত্যাচার নির্যাতন করেছিল, সেই প্রতিটি অত্যাচার নির্যাতনের প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করেছে বন্ধুরা।